সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রাথমিক যুগের একজন বিশিষ্ট সাহাবী এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই। তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার দোয়া ও ইবাদতের জন্য বিখ্যাত ছিলেন। তার দোয়া সম্পর্কে কিছু বর্ণনা নিম্নরূপ। ১. দোয়ার গুরুত্ব ও মর্যাদা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দোয়াকে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতেন। তিনি বিশ্বাস করতেন যে দোয়া হল আল্লাহর সাথে বান্দার সরাসরি সংযোগ এবং এটিই হল বান্দার দুর্বলতা ও আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণের প্রকাশ। ২. দোয়ার ক্ষেত্রে তার আদর্শ। সাদ রাদিয়াল্লাহু আনহু তার দোয়ায় সর্বদা আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করতেন। তিনি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং নিজের ও সমগ্র উম্মাহর জন্য কল্যাণ কামনা করতেন। তার দোয়ায় নম্রতা, বিনয় ও আন্তরিকতা প্রকাশ পেত। ৩. দোয়ার বিষয়বস্তু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর দোয়াগুলো সাধারণত নিম্নলিখিত বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত হতো। আল্লাহর রহমত ও মাগফিরাত প্রার্থনা। তিনি আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করতেন। দুনিয়া ও আখিরাতের কল্যাণ। তিনি দুনিয়ার জীবনে শান্তি ও আখিরাতের মুক্তি কামনা করতেন। ইসলাম ও মুসলিম উম্মাহর উন্নতি। তিনি ইসলামের বিজয় ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য দোয়া করতেন। পরিবার ও সন্তানদের জন্য দোয়া। তিনি তার পরিবার ও সন্তানদের জন্য আল্লাহর রহমত ও হিফাজত কামনা করতেন। ৪. দোয়ার ভাষা ও শৈলী। সাদ রাদিয়াল্লাহু আনহু এর দোয়াগুলো ছিল সরল, বিনয়ী ও হৃদয়গ্রাহী। তিনি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজের দুর্বলতা ও প্রয়োজন প্রকাশ করতেন এবং আল্লাহর মহানুভবতা ও দয়ার উপর পূর্ণ আস্থা রাখতেন। ৫. দোয়ার প্রভাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর দোয়াগুলো ছিল অত্যন্ত প্রভাবশালী। তার দোয়ায় আল্লাহর রহমত ও বরকত নাজিল হতো এবং তিনি তার জীবনে আল্লাহর বিশেষ সাহায্য ও অনুগ্রহ লাভ করতেন। ৬. দোয়া শিক্ষা। সাদ রাদিয়াল্লাহু আনহু এর দোয়া থেকে আমরা শিখতে পারি যে দোয়া হল আল্লাহর সাথে বান্দার একটি গভীর সম্পর্ক। দোয়ার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন ও আকাঙ্ক্ষা আল্লাহর কাছে প্রকাশ করি এবং তার রহমত ও মাগফিরাত কামনা করি। দোয়ায় বিনয়, আন্তরিকতা ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর দোয়া ও ইবাদতের জীবন আমাদের জন্য একটি আদর্শ। তার দোয়া থেকে আমরা শিখতে পারি কিভাবে আল্লাহর কাছে বিনয় ও আন্তরিকতার সাথে প্রার্থনা করতে হয় এবং আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের চেষ্টা করতে হয়।